কিভাবে আমাদের মোবাইল ফোন ব্যবহার করে এই ধরনের প্রোফাইল ফটো বা আমাদের কভার ফটো তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক কভার ফটো নিয়ে আমরা এখন অবধি যতগুলো ভিডিও আপলোড করেছি আপনাদের কাছ থেকে ভীষণ সাড়া পেয়েছি। ঠিক আজকের ভিডিও ডিজাইনটি আশা করি আপনাদের প্রত্যেকের পছন্দ হবে। আচ্ছা, আমি ডেসক্রিপশন বক্সে এই টেমপ্লেটটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করে সরাসরি এটা ওপেন করতে পারেন। তারপর এডিট ডিজাইন এখানে ক্লিক করুন। পোস্টার মাই ওয়াল এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা করছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে মাল্টিপল লেয়ার আছে। আমরা এই যে লাইটের একটা ইফেক্ট লেয়ার দেখতে পাচ্ছি, এটাকে আমরা এক সাইডে নিয়ে আসবো। তারপর এই যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন পিএনজি আকারে, এখানে আপনি ক্লিক করুন। এটা এখান থেকে রিপ্লেস করে আপনার নিজের ফটো এখানে বসাবেন। তাই আপনি এখানে ক্লিক করুন। তার আগে আপনি লাইটের যে ইফেক্টটা লেয়ারটা সেটা আমরা সাইড করে নিলাম যেন এটাতে আমরা ক্লিক করতে পারি। আচ্ছা, এখন আমাদেরকে যেতে হবে ঠিক নিচে আসলে আমরা একটা অপশন পাবো এখানে এই দিকটাতে রিপ্লেস। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করে মাই আপলোডস। এরপর আপনার একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে আপলোড মিডিয়াতে ক্লিক করে। আর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে। অ্যাডোবি এক্সপ্রেস ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার যে তাদের সাইটটা আছে এটা ব্যবহার করে, বা রিমুভ বিজি একটা ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। রিমুভ করা সম্পূর্ণ হয়ে গেলে সেই পিএনজি ফটোটা আপনি এখানে ইনপুট করবেন। এরপর আপনি এখান থেকে অরিজিনাল সাইজটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করুন। তারপর আমরা দেখব যে এই ফটোটা এখানে চলে আসছে যেটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা যেটা করব, এই ফটোটাকে আমরা ঠিক এই পজিশানে রাখবো। আচ্ছা, তারপর এই যে একটা সানলাইট ইফেক্ট দেখতে পাচ্ছিলাম, ঠিক এটাকে আমরা আগের জায়গায় রাখবো। এখন এখানে আমরা যেহেতু অনেকগুলো মাল্টিপল লেয়ার দেখতে পাচ্ছি, এখানে টেক্সটটা রিনেম করাটা একটু মুশকিল হতে পারে। তো এখানে স্পার্ক ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে এগুলোর লেয়ার আছে। তারপর এই যে ঠিক এই পজিশানে আপনি ডাবল ক্লিক করুন, লেটার বি। সো এই জায়গাটায় আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে টেক্সটটা আপনি রিনেম করতে পারবেন। নয়তো ক্লিক করবেন কিন্তু অন্য লেয়ারে কাজ করছে মনে হবে। এই জায়গাটা আমরা ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টেক্সটটা রিনেম করব। আমরা এখানে লিখব রাতুল। এখানে আপনি আপনার নামটা লিখে দেন এই যে নিচে একটা ব্রাশ শেপ দেখতে পাচ্ছেন, এটাতে আপনি অ্যাডজাস্ট করে দিবেন আর কি। তো আমরা দেখতে পাচ্ছি একটা 3D টেক্সট এখানে স্টাইলের। সো আমরা এখানে লিখলাম রাতুল। দেন রয়েছে এখানে সিগনেচার ফন্টের একটা টেক্সট। সো এটা আমরা রিনেম করে এখানে আমাদের লাস্ট নেম যেটা আছে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এখানে আমরা এটাকে ডাবল ক্লিক করে এখানে লিখব সিনহা। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে তারপর এখানে আমরা আরও অনেকগুলো টেক্সট দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। এবং উপরে আরেকটা শেপ দেখতে পাচ্ছি, এটা আপনি সরাতে পারেন, বা এখানে আপনি আপনার কোনো টাইটেল দিয়ে দিতে পারেন। আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর অ্যাড করব। তো এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেক্সট আছে যেগুলো মূলত আমরা যেহেতু প্রোফাইল ফটো বা কভার হিসেবে ব্যবহার করবো, তাই এগুলো প্রয়োজনে আমরা ডিলেট করে দিব মূলত। যেমন আমরা এটাতে ক্লিক করলাম, তারপর এই দিকটাতে এসে এখান থেকে ডিলেট। এভাবে যেই টেক্সট বা শেপগুলো দরকার নেই এগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। তো নিচে কিছু টেক্সট আছে, এগুলো আমরা রিমুভ করলাম না। আমরা যেটা করব, এই জায়গাটায় আমরা লিখব কন্টেন্ট ক্রিয়েটর, বা আপনি যে কোনো টাইটেল এখানে জুড়ে দিতে পারেন। আমরা এই জায়গাটায় টেক্সটটা রিনেম করে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমরা কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারি, প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারি। কভার ফটোর জন্য আমরা আরও একটি অ্যাপ ব্যবহার করব, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এরপর আমরা ফটোলিপ নামের একটা অ্যাপ ব্যবহার করব। এটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল। আমরা এডিট ফটোতে যে আমাদের ফটোটা ইনপুট করব, এখান থেকে এটা ক্লোজ করে দিব। তারপর আমরা এখানে দেখতে পাবো এআই এক্সপ্যান্ড। এখানে ক্লিক করে আমরা এই যে কভার ফটোর যে সাইজটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখব যে অনেকগুলো আউটপুট আমাদেরকে দিয়েছে, রেজাল্ট দিয়েছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি এটা এখান থেকে সেভ করুন। একটা ওয়াটারমার্ক আছে। এরপর আপনি যেটা করতে পারেন, আপনি ক্রপ করে এই ওয়াটারমার্কটা এখান থেকে সরিয়ে দিতে পারেন। তারপর আপনি যেটা করতে পারেন, রিমিনি দিয়ে এটাকে ইনহ্যান্স করে নিলেন।
এরপর আপনি আরেকটি কাজ করতে পারেন, এলডি নামের একটা অ্যাপ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওই অ্যাপটা ব্যবহার করে এরকম একটা সানলাইট ইফেক্ট আপনি এই দিকটাতে সেট করতে পারেন, তাহলে আমরা একটা সিনেমাটিক ভাইব দেখতে পাবো এই ডিজাইনটাতে। তো এই তো হয়ে গেল, এটাকে আমরা কভার ফটো বা আমাদের প্রোফাইল ফটো যেভাবেই চাই ব্যবহার করতে পারি।